আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য আছে উত্তর দিকে অবস্থিত, উত্তর পশ্চিমে। এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের অধিকাংশ অধিবাসী তারা হলো শিখ ধর্মাবলম্বী, গুরু নানকের আদর্শের অনুসারী। তারা গুরু নানকের বাহ্যিক সুন্নত হলো চারটি। এই চারটি বাহ্যিক সুন্নত যারা মেনে চলে তারা গুরু নানকের অনুসারী। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহরও বাহ্যিক সুন্নত চারটি। জোরে বলুন একটু সুবহান। আমাদের নবীর কটি? গুরু নানকের যেমন চারটি, আমাদের পয়গম্বরও তেমন চারটি। গুরু নানকের সুন্নত কটা আগে শুনে নিন। গুরু নানকের প্রথম সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধা। 2 নম্বর পাগড়ির ভিতরে কিছুটা চুল লম্বা করে বেনি বাঁধা। 3 নম্বরে তাদের ধর্মগুরু সুন্নত হলো 2 হাতে 2টি চুড়ি বা বালা পরা। যত পাঞ্জাবিরা ড্রাইভিং করে, গাড়ির খালাসিগিরি কাজ করে, দেখবেন ওদের 2 হাতে 2টি বালা পরা রয়েছে, মেয়েদের মতো চুড়ি। 4 নম্বর গুরু নানকের সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কি রাখা? মুখে দাড়ি রাখা। এই 4টে জিনিস যার ভিতরে থাকবে না সে গুরু নানকের উম্মত না। আমার ভাইরা, এই জন্য আমাদের ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা জায়গায় দেখবেন পাঞ্জাবিদের দেখলেই চিনতে পারা যায়। ওদের হাতে 2টো বালা থাকে, মাথায় ওদের পাগড়ি বাঁধা থাকে, মুখে ওদের দাড়ি থাকে, থাকে না? দাড়ি থাকে। এখন গুরু নানকের সুন্নতের দাম বেশি না পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের দাম বেশি? কার দাম বেশি? রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন আমার বাহ্যিক সুন্নত হলো 4টি। একটি হলো মাথায় পাগড়ি বাঁধা, 2 নম্বর হলো মাথায় টুপি পরিধান করা, 3 নম্বর আমার সুন্নত হলো মুখে দাড়ি রাখা। নবী বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাত কাতালানি। যে লোকটি আমার সুন্নত দাড়িকে কর্তন করে বানর হনুমান মার্কা চেহারা বানালো, ফাকাতালানি, সে উম্মত আমারে যেন মার্ডার করে দিয়ে দিল। নবীর যদি কেউ সুন্নত নষ্ট করে মার্ডার করে, ও লোকটার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে। দুনিয়ার যে কোনো একটি ব্যক্তির প্রাণনাশ যদি করেন, হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোল হোক, ভিল হোক, নাগা হোক, খাসা হোক, মুন্ডা হোক, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যে কোনো ধর্মাবলম্বী মানুষ বিনা অপরাধে যদি মার্ডার করে, প্রাণনাশ করে, হাদিস শরীফের কথায় লোকটা হলো চির জাহান্নামী। নবী বলছেন আমার সুন্নত হলো দাড়ি রাখা। এই দাড়ি যদি খুরকেসি দিয়ে কর্তন করে বানর হনুমানের মতো চেহারা বানায়, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। যে আমার প্রাণনাশ করলো হাসরের মাঠে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না এবং আমিও তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। এই জন্য আমার সজিনা তলার যুবক ভাইদের কাছে অনুরোধ রাখবো, 50-55 বছর বয়স হয়ে গেছে বাবাজি যাদের, মাথার চুল যেমন সাদা, মুখের দাড়ি বার হলেও হবে সাদা। যেমন আমি অধম, আমার মাথার চুলও দেখেন সাদা, দাড়িও হয়ে গেছে ওই রকম সাদা। আমার ভাইরা, দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার সময় আর নাই। বয়স 50-55 হয়ে গেছে আমার বাবাজিরা। আগামীকাল থেকে ওয়াদা করে আল্লাহ নবীর সুন্নত দাড়িতে আর খুরকেছি লাগাবো না। পারবেন?
যাদের আছে তাদের আছে, যাদের মুখে এখনো নাই কবরে যেতে হবে না, হবে না, হাসরে হাজির হতে হবে না, হবে না। আর নবী ছাড়া হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদের আর কেউ সাহারা হবে? যিনি হবেন আমাদের সাহারা, আমরা সেই ব্যক্তির আদর্শের রঙে মরণের দিন পর্যন্ত রেঙে চলব। তাহলে আজকের এই জলসাটা দেওয়া সার্থক হবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকের এই জলসা দেওয়া সার্থক হবে। আর যদি দিতে হয় তাই দিলাম, চাঁদা দিতে হয় তাই দিলাম, তাওয়ার অগ্নি 1 প্যাকেট বাড়ি যাব, এইসব চিন্তা ভাবনা নিয়ে যদি আসি, মৌলবী যা বলার বলবে, হাওয়ার মাধ্যম দিয়ে মাইক দিয়ে আওয়াজ উড়িয়ে চলে যাবে পাশের গ্রামের দিকে। যে মানুষ ছিলাম পূর্বে সেই মানুষ থাকলাম পরবর্তীতে। এই রকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে মজলিসের শস্য দানা পরিমাণ লাভ হবে। নবী বলছেন আমার সুন্নত যে লোকটি ভালোবাসলো, মান হাব্বা সুন্নতি, আমার বাহ্যিক সুন্নত হলো 4টি। একটি হলো মাথায় পাগড়ি বাঁধা, 2 নম্বর মাথায় টুপি দেওয়া, 3 নম্বর আমার সুন্নত হলো দাড়ি রাখা, 4 নম্বরে আমার সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা পরিধান করা। এই 4টি সুন্নত যে লোকটি মেনে চললো মরণের দিন পর্যন্ত, ফাকাদ আহাব্বানি, ওই লোকটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভালোবাসার প্রিয় পাত্র হলো। অমান আহাব্বানি, আর যে লোকটি আমারে ভালোবেসে আমার সুন্নতগুলো বাস্তব জীবনে রূপদান করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটি আর আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। নারায়ে তাকবীর। মসজিদে নববীতে আসরের নামাজ বাদ সাহাবীরা প্রশ্ন করলেন এই তথ্য শুনে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো বিশাল এরিয়ার। নবী বললেন নাম, হ্যাঁ। বলে তোমরা বুঝলে কি করে? বলে আপনি আসরের নামাজ বাদ মসজিদে নববীতে একদিন ওয়াজ করেছিলেন, আমাদের মনে আছে। সেটি হলো আমার উম্মতের ভিতরে যে লোকটা সৎ আমল খুব কম থাকবে, তবে খারাপ আমল মোটে নেই। সুদ জীবনে খায়নি, ঘুষ জীবনে খায়নি, চুরি করে কারোর মাল আত্মসাৎ করেনি, কারো গালে চপটাঘাত করেনি, কটু কথায় কাউকে গালি দেয়নি, কোনো নারীর সঙ্গে অবৈধ যৌন মিলন করেনি, কোনো গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বিধবা নারীর দরজার কড়া নাড়া দিয়ে রাত 1:30টার সময় জীবন যৌবনের ক্ষুধা মিটিয়ে আসেনি। খারাপ কাজ খুব কম তার, তবে ভালো কাজ খুব বেশি করতেও পারেনি। হাসরের মাঠে মিজানের দাড়ি পাল্লায় ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহ বলছেন হাসরের মাঠে যেদিন হাজির দেবে প্রত্যেকের জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ মিজানের দাড়ি পাল্লায় করা হবে। যে যেমন আমলের প্রতিদান পাবে, যে যেমন আমলের কাজ করে আমার কাছে হাজির হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, সৎ আমল যদি শস্য দানা পরিমাণ থাকে সেটাও মিজানের দাড়ি পাল্লায় চাপালে ধরা পড়বে। অমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আবার খারাপ কাজ বদ কাজ যে লোকটি শস্য দানা পরিমাণ করবে সেটাও মিজানের দাড়ি পাল্লায় চাপালে সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। জোরে বলুন আমিন। এখন লোকটার খারাপ কাজ খুব কম, মিথ্যা কথা বলেনি, চুরি করেনি, কাউকে কটু কথায় গালি দেয়নি, কারো গালি অন্যায়ভাবে চড় মারেনি, কোনো গরিবের হক ফাঁকি দিয়ে খায়নি, জায়গা জমি জোর করে দখল করে নেয়নি, কোনো বিধবার দরজার কড়া রাত 1:30টার সময় যে নাড়া দিয়ে যৌন ক্ষুধা নিবারণ করেনি, কোনো মানুষ মার্ডার করেনি, প্রাণনাশ করেনি, অর্থবিত্ত আত্মসাৎ করার জন্য। খারাপ কাজ খুব কম, তবে সৎ কাজ খুব সামান্য। নবী বলছেন সাহাবীরা, লোকটার খারাপ কাজ নেই বললেই চলে, কিন্তু ভালো কাজ তেমন করতে পারেনি। আল্লাহ পাক হাসরের মাঠে খুব সামান্য যৎকিঞ্চিৎ ভালো কাজ করে হাসরে হাজিরি দেওয়ার কারণে
ওই লোকটাকে আল্লাহ পাক তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা জান্নাত দান করবেন। পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো 256টির মতো। গুগল সার্চ করবেন দেখতে পাবেন। জাপান, জার্মান, আমেরিকা, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, আছে না দেশ। এইভাবে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। এই 256টা দেশ মিলে, পাহাড় মিলে, সাগর মিলে পৃথিবী, তাই তো নাকি? এই এরিয়ার ভিতরে যত পাহাড় আছে তাও এর ভিতরে ভরা, যত সাগর আছে এর ভিতরে ভরা। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, এমন করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, নীল দরিয়া থেকে শুরু করে যত সাগর আছে সব সাগরগুলো পৃথিবীর ভিতরে ভরা। এই तमाम পৃথিবীর এরিয়ায় যত জায়গা, এই রকম জান্নাতের ভিতরে লোকটা জায়গা দেয়া হবে 10 গুণ। আচ্ছা 10 গুণ যদি জায়গা দেয়া হয়, শুধু মরুভূমির খালি মাঠ না ঘর বাড়ি থাকবে? কথা বলেন। আলহামদুলিল্লাহ, শুধু আরবের মরুভূমির খালি মাঠ ময়দান নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং আল্লাহ পাক জান্নাতের ভিতরে কোন শব্দের মাধ্যম দিয়ে বানিয়ে রেখেছেন। জান্নাতি 70 জন হুর প্রাপ্ত হওয়ার পরে ওই জান্নাতের ঘরে 1 রাত করে যদি থাকে, পরের রাতে ওই ঘরে আর না ঢোকে। লক্ষ কোটি বছর পেরিয়ে গেল, এক ঘরে 2 দিন থাকার দরকার হবে না। নারায়ে তাকবীর। আল্লাহর কি কিছু কমতি আছে? আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, আমি পৃথিবীতে হলাম সব থেকে ধনী, এবং পৃথিবীতে মানুষ তোমরা যারা আছো আনতুমুল ফুকারা, তোমরা হলে সব আমার কাছে ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আনা গানিউন, আমি হলাম ধনী, ও আনতুমুল ফুকারা, পৃথিবীতে যত কোটিপতি আছো আমার কাছে সব ফকির। কারণ যে মাল পেয়েছো আমার দেওয়া মাল, আর আমার মালের কোনোদিন কমতি হয় না। আমি মাল দিতে যে চিন্তা করি না, এখনো 11 জন বাকি রয়েছে, সবাইকে সংকলন করে দিতে হবে। আল্লাহ শুধু বলেন কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কথা হবে হাসরের মাঠে শেষ কথা। কি কথা? সেই নবীজিকে একটু আপন বানানোর দরকার আমাদের আছে না নাই? নবীজিকে একটু প্রেম মহব্বত ভালোবাসা আমাদের দেওয়ার দরকার আছে না নাই? শিখ ধর্মগুরু গুরু নানক একটি তথ্য দিয়েছেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত তার তথ্যটা ইতিহাস থেকে মুছবে না। বইটির নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সম্বন্ধে অমুসলিম মনীষীদের বাণী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ, বাংলাদেশ থেকে পাবলিশড হয়েছে বইটি। যদি সময় পান একটু বইটি আলগা করে দেখবেন, শত শত উত্তম তথ্য তাতে পরিবেশন করা হয়েছে, পৃথিবীর জ্ঞানী জ্ঞানী ব্যক্তিদের কথা। আমি একটা কথা আপনাদের কাছে উদ্ধৃতি দিচ্ছি। গুরু নানক বক্তব্য রাখতে রাখতে অনুচরদের কাছে বললেন, এ আমার অনুচরেরা, শিষ্য শাগিরদেরা, আমি একটি তথ্য তোমাদের কাছে পরিবেশন করি, তোমরা সকলে শোনো। তথ্যটি হলো এই, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন
যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে বলা যাবে না? তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আমাদের ভারতের জাতির জনক যিনি, নাম তার মহাত্মা গান্ধী। কম বেশি আমরা তারে চিনি। 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দেখবেন স্ট্যাচু করে, ওখানে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু ফটো লাগানো হয়, ধুতি পরা আছে না, চোখে এরকম চশমা লাগানো, বুড়ো বেটা এক হাতে লাঠি এক হাতে ধরা আছে ধুতি। উচ্চ শিক্ষিত, আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছিলেন, ইংরেজি ভাষার পোকা ছিলেন মহাত্মা গান্ধী। তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের নবীজির সম্পর্কে। তিনি বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, বালক ব্রহ্মচারী নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি। তার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ভারতবর্ষে কিছুদিন নারী প্রধানমন্ত্রী ছিলেন যিনি, নাম কি তার বলুন তো? আলহামদুলিল্লাহ। তাহলে মগজে আপনাদের মাল আছে ইনশাআল্লাহ। আর মগজে মাল থাকলে তথ্য দিতে সুবিধা হয়, ঠিক কি না? আর হাতড়াতে হাতড়াতে বক্তৃতার সময় তো শেষ হয়ে যায়। এনার নাম ছিল ইন্দিরা গান্ধী। ইনি আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির রওজা জিয়ারত করে এসে ইলেকশনে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোটে কংগ্রেস সরকারে যখন জয়ী হয়ে গেল, কংগ্রেস পার্টির সবাই মিলে নির্বাচন করলেন। ইন্দিরা গান্ধী ব্রিটেন থেকে উচ্চ শিক্ষা নিয়ে এসেছে, তার জ্ঞানের বহর কম নয়। আমরা সবাই মিলে একমত হয়ে বলছি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হোক। সবাই একমত হয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর স্টেজে দাঁড়িয়ে একটি বক্তব্য রেখেছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন আদর্শ তাম পৃথিবীর মানুষের কাছে আজ অত্যন্ত মূল্যবান হয়ে দেখা দিয়েছে। আমার মতে বলে, পৃথিবীর সকল মানুষের উচিত মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ অনুকরণ করা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টি থেকে, যিনি নাম হলো তার পণ্ডিত জওহরলাল নেহরু। নাম শুনেছেন তো নাকি? জওহরলাল নেহরু। ইনি ইংরেজি ভাষার পোকা ছিলেন, ইংরেজি ভাষার পোকা। পণ্ডিত জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীর বাবা। ইনি যখন প্রধানমন্ত্রী হলেন, ইন্দিরা গান্ধী তখন বাচ্চা, ইলেকশনে দাঁড়ানোর মতো তখন বয়সও হয় নাই। জওহরলাল নেহরুকে যখন প্রধানমন্ত্রী বানানো হলো, সকলে একমত করে তার উপরে রায় দিয়ে দিল। উনি বলেছেন, আমাকে যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে হয় সারা ভারতবর্ষে, আমি একটি তথ্য দেব নেতাদের কাছে। আমার তত্ত্বটা বাস্তবে রূপদান করতে হবে। নেতারা বললেন, কি তথ্য আপনি দিতে চাচ্ছেন বলুন, চেষ্টা করব আপনার তথ্য বাস্তবে ভারতবর্ষের জমিনে প্রণয়ন করার, ভারতবর্ষের জমিনে ছড়িয়ে দেওয়ার, আপনার কথাটা যাতে জনগণ মেনে চলে। উনি বলেছিলেন, আমি পরিশ্রম করে কষ্ট করে রাত জেগে একটা বই লিখেছি, বই। এই বইটা ভারতের জনগণের কাছে বিনা পয়সায় পৌঁছে দিতে হবে। সবাই যেন বইটা পড়ার সুযোগ পায়, পয়সার অভাবে নয়, বিনা পয়সায় ফ্রিতে দিতে হবে।
বললেন আপনি কি বই লিখেছেন রাত জেগে জেগে ঘুম কামাই করে? উনি বললেন আমার লেখা বইটির নাম হলো দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইংরেজি ভাষায় বই লিখলেন, বইয়ের নামকরণ করলেন দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাংলা নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী। নারায়ে তাকবীর। সেই নবী বিশ্ববাসীর কাছে আজও উচ্চ মর্যাদার আছেন না নাই? পৃথিবীতে যত দেশের উচ্চ শিক্ষিত জ্ঞানী বিজ্ঞানী আছে, একটা তথ্য একটু আপনাদের কাছে পরিবেশন করে সামনে এগিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু মোহাব্বতে কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে এসে এই বসন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে এই কিছুদিন হলো আমেরিকার একজন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড জ্ঞানী পণ্ডিত, লোকটির নাম হলো ডক্টর এইচ.এম. হার্ট। কি নাম বললাম? ডক্টর এইচ.এম. হার্ট। ইংরেজি দেশের মানুষ, নামও ইংরেজি মার্কা। ইনি একটি বই লিখেছেন, বই এখান থেকে বছর 10 আগের কথা। বইটির ইংরেজি নাম হলো দ্য 100। কি নাম বললাম? দ্য 100। বাংলা নাম হলো 100। বাংলা নাম কি? 100। ইংরেজি থেকে বলা হয়েছে দ্য 100। এই বইটি লিপিবদ্ধ করলেন পৃথিবীতে উচ্চশিক্ষিত বিজ্ঞানী যারা, রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভওয়েল, জার্নাল মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, বড় বড় নামি দামি বিজ্ঞানী যারা যন্ত্রপাতি বানিয়ে মানুষের উপকার করেছেন, তাদের জীবনী ভরে দিয়েছেন বইতে। পৃথিবীতে যারা নামি দামি রাষ্ট্রনেতা, কার নাম যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হোভার, কার নাম জার্মান প্রেসিডেন্ট মিস্টার হিটলার, কার ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনি, কার নাম আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন থেকে শুরু করে আরো অনেকে, চীনের প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং। আমার ভাইরা, উচ্চ শিক্ষিত এবং উচ্চ বুদ্ধিধারী মানুষ যারা পৃথিবীতে রাষ্ট্রনেতা দায়িত্ব পালন করেছেন, এদের জীবনী ভরে দিয়েছেন তার ভিতরে। আবার এই পৃথিবীতে যারা বড় সাহিত্যিক, কবি, লেখক, তাদের জীবনী ভরে দিয়েছেন তাতে। বইয়ের ভিতরে আবার আমাদের পয়গম্বরদের ভিতরে কিছু পয়গম্বরের নামও কোট করা হয়েছে। যেমন কোরআনের ভিতরে আল্লাহ পাক টোটাল 27 জন পয়গম্বরের নাম কোট করেছেন। কতজন? টোটাল 27 জন পয়গম্বরের নাম টোটাল কোরআনের ভিতরে এসেছে। 25 জনের জীবনী কম বেশি ভরা, 2 জনের কোনো জীবনী লেখা নাই, শুধু নাম এসেছে। আমি টুপ করে পয়গম্বরদের নাম কটা বলি, তাহলে জায়গায় আসলে বুঝতে পারবেন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল,
কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম ওজায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজনের নাম বললাম? কজন? আর কেউ গুনেছেন? আমার বাবাজি উনি একটু নাম বলার সঙ্গে সঙ্গে গুনেছেন যে কটা হচ্ছে দেখি। আর অধিকাংশ মানুষ আওয়াজ শুনেছি, জলসাও শেষ, আওয়াজও শেষ। গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকে এই কটা, আর না গুনলে হাওয়ায় উড়িয়ে যাবে না, যাবে না। এই 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি কোরআনের ভিতরে এসেছে, আর 2 জন পয়গম্বরের কোনো জীবনী কোরআনের ভিতরে আসে নাই, শুধু নাম এসেছে। একজনের নাম হযরতে জুলকিফুল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী নাই, শুধু নাম এসেছে। আমার ভাইরা, আল্লাহ পাক 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে সুপথ দেখানোর জন্য। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা খারাপ, কোনটা ভালো, এগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সুপথ দেখানোর জন্য, ভালো মানুষ বানানোর জন্য পয়গম্বরেরা দায়িত্ব পালন করে চলে গেছে। সর্বশেষ পয়গম্বর আসলেন যিনি, আল্লাহ পাক তার নামটাও কোরআনে কোট করে দিয়েছেন যাতে আমাদের চিনতে, জানতে, বুঝতে সুবিধা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা 4,500-এর উপরে। কত বললাম? 4,500-এর উপরে ধর্ম বিদ্যমান। এই 4,500 ধর্মাবলম্বী যারা আছে, এদের ধর্মীয় নেতা আছে না নাই? প্রত্যেকটি ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা থাকা আবশ্যক, কারণ নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে। এইভাবে ধর্ম চালু আছে পৃথিবীতে। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে সুনামীয় কিছু ধর্মীয় নেতা আছে। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম চৈতন্যদেব, কারো নাম গুরু নানক, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশবচন্দ্র, কারো নাম মোজেস, কারো নাম যিশু, কারো নাম সক্রেটিস, কারো নাম বালক ব্রহ্মচারী, যারা সুনামী হিসাবে পৃথিবীতে বিদ্যমান। এখন একটা মানুষকে যদি বলা হয় এই 4,500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে কোন নেতাটা সেরা, কোন নেতাটা শ্রেষ্ঠ, আপনি বাছাই করে যাচাই করে তথ্য দিন। একটা নেতা ভালো মন্দ যাচাই করতে গেলে তার পিছনে কমপক্ষে 2 মাস ঘুরতে হবে না? হবে না? 2 দিন 4 দিন কোন নেতার পিছনে ঘুরলে সে যে ভালো কি মন্দ ওটা কি যাচাই করা সম্ভব হবে? 2-4 দিন আদর্শ ভালো দেখাবে, 5-7 দিন পরে দেখবেন তার আদর্শের কিছু ত্রুটি বিচ্যুতি নজরে ধরা পড়বে। 4,500 ধর্মাবলম্বী নেতার ভিতরে কোন নেতাটা সেরা, এটা যাচাই করতে গেলে কমপক্ষে অন্তত মাস 2 তার সঙ্গে ঘুরতে হবে, উঠতে বসতে সবসময় তার সঙ্গে থাকতে হবে। আর প্রত্যেকটি নেতার পিছনে যদি 2 মাস করে সময় দেন, বুড়ো হয়ে মারা যাবেন তো সব নেতার আদর্শ কি আপনি দেখতে পাবেন? পারবেন না। আল্লাহ বলেন 4,500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে সেরা কে? আমার সত্য কোরআনে তার নাম কোট করে দিয়ে দিলাম যাতে তোমাদের জানতে, বুঝতে, চিনতে বিন্দু মাত্র সময় বেশি না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে তত্ত্ব কোট করে দিলেন কোরআন সত্য না মিথ্যা। কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকাতে আল্লাহ তত্ত্ব কোট করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি।
লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কোরআন, যে কোরআন আমি পূর্বে সংরক্ষণ করে রেখেছিলাম। আদম নবীর জমানায় ছিল কোরআন লৌহে মাহফুজে, শীষ নবীর জমানায় ছিল, নূহ নবীর জমানায় ছিল, ইব্রাহিম নবীর জমানায় ছিল, ইসমাইলের জমানায় ছিল, হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইয়াহিয়া সব নবীর জমানায় ছিল। কিন্তু আমি ও কোরআন পৃথিবীতে পাঠাই নাই পয়গম্বরদের হাত বরাবর, দুনিয়ার মানুষকে চোখে দেখার জন্য পাঠাই নাই। 104খানি যে কেতাব আমি আল্লাহ আসমান থেকে বান্দাদের কল্যাণের জন্য পাঠিয়েছি, এই কেতাবটা আমি পূর্বে বানিয়েছিলাম আর সর্বশেষে পৃথিবীতে পাঠিয়ে দিলাম উম্মতে মুহাম্মাদীদের কেবল উপকারের জন্য। কিয়ামত পর্যন্ত আসমানে কোনো কেতাব আর আসবে না। এই কেতাবটি এমন কেতাব, কিয়ামত অবধি মানুষের যা কিছু দরকার প্রয়োজন হবে আমি অ্যাডভান্স সব ওর ভিতরে ভরে দিয়ে ইমানদার মুমিনদের ঘরে পাঠিয়ে দিলাম। কারণ দুনিয়া ধ্বংস হতে সময় লাগবে, মানুষের তখন আবার নতুন ধর্মগ্রন্থের প্রয়োজন হবে, এটার কোনো ব্যাপার নয়। যা কিছু ভবিষ্যৎকালের মানুষের দরকার হবে সেগুলো আমি কোরআনে অতীতে ভরে দিয়ে দিয়েছি। সেই কোরআনে আল্লাহ বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের কথা আমার কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো মানুষকে যাচাই করে চলার জন্য আমার কোরআন আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর হাত বরাবর তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। ওই কোরআনের যত বিষয়ে তত্ত্ব পরিবেশন করা হয়েছে লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ পর্যন্ত নাই। তবে শোনো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ বলছে মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ইলেকট্রিক লাইন বানিয়ে দিয়েছো। দিনের বেলা যেমন আলো, রাতের বেলাও তেমন আলো, ঠিক কিনা? ভবিষ্যতে আরো অনেক কিছু বানাবে মানুষ, যেগুলো এখন মানুষ দেখতে পাচ্ছে না, ভবিষ্যতে দেখতে পাবে। তবে শুনে নাও, তাই বলে যেন ধারণা করিও না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি, এই ধারণা যেন করিও না। কারণ তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছে, যে জ্ঞানের মাধ্যম দিয়ে রিসার্চ করে গবেষণা করে যন্ত্রপাতি মেশিন বানাচ্ছ, তোমাদের জ্ঞানের দৌরাত্ম্য কতটা, মগজের জ্ঞানের মশলা কতটা তোমরা তো বলতে পারবে না। কারণ তোমাদের বানিয়েছে আমি, মশলা কতটা জানি আমি, জোরে বলুন সুবহান। এই জন্য আমি বলছি ওমা উতীতুম মিনাল ইলমি, ও মানুষ তোমাদের ব্রেন মগজের জ্ঞান কতটা শুনে নাও। তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহ, আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। এত কিছু বানানো সত্ত্বেও তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে একটুখানি। তোমরা সীমিত জ্ঞানের অধিকারী, আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত তোমরা কোনোদিন জয়ী হতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটু তথ্যের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কোরআনের তথ্যে আল্লাহ পাক কোরআনের ভিতরে দুটি দলের মানুষের জীবনী কোট করেছেন। কটি বললাম?
দুটি দলের মানুষের জীবনে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আরে দুটি দলের মানুষের অনুসরণ অনুকরণ কথা করার কথা বলেছেন, খুব ভালো করে শুনে নেবার। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। পৃথিবীতে এই দুটি দলের মানুষ কেবল আল্লাহর আপন বনার সুযোগ পেয়েছে। আর যত দলের মানুষ পৃথিবীতে বাস করছে এরা কেউ আল্লাহর আপন নয়। বোঝা গেল কি? বোঝা গেল? আমার ওয়াজকে একটু কড়া হয়ে যাচ্ছে নাকি? একেবারে সরল বাংলা ওয়াজ করছি, বুঝতে পারছেন তো নাকি? এখন যদি বলেন হুজুর তামাম পৃথিবীতে কত দলের মানুষ বসবাস করে, আপনি বললেন দুটি দলের মানুষ কেবল আল্লাহকে আপন বানিয়েছেন, আল্লাহর সঙ্গে নৈকট্য তৈরি করেছেন। আর যত দলের মানুষ আছে এরা কি কেউ পারেনি?